নেওয়া যাবে না। ওই কেন কেন ওই আমি তোমার নাতিকে নিয়ে দুধ খাওয়াইব, 10 বছর বা 5 বছর লালন পালন করব, বিনিময় যখন তোমার নাতি তোমাদের কাছে ফিরাইয়া দিব, ওই সময় আমাকে তোমরা কি পুরস্কার দিবা? তোমরা তো গরিব, কোনো পুরস্কার দিতে পারবে না। এই জন্য আমি নিব না। এইভাবে 22 জন মহিলারা আসছে, একের পরে আস্তে 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 22 জন মহিলা যখন আসলো রে, 22 নম্বর মহিলা বলতেছে ও আব্দুল মুতালিব। ওই সন্তানের বাবাই কি করে? আব্দুল মুতালিব ডাক দিয়া কই মা, ওই সন্তানের বাবা দুনিয়ায় নাই, তুমি আমার নাতিকে নিয়ে যাও, বিনিময়ে যা চাইবা আমি তাই তোমাকে দান করব। কই না না না, তার চেয়ে কত ভালো ভালো সন্তানরা আছেন, তাদের বাবা মা অনেক টাকা পয়সা আছে, আমি যদি ওই সন্তানগুলাকে নিই তাহলে তারা বিনিময়ে আমাকে অনেক টাকা পয়সা দিবে, আমাকে অনেক পুরস্কৃত করবে। আব্দুল মুতালিব এই কথা শোনার পর মহিলা চলে গেছে, আর কোন মহিলা নাই। সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়াইতে দাঁড়াইতে সন্ধ্যা হয়ে গেছে। আব্দুল মুতালিব কয় জগৎবাসী রে, তোরা আমার নাতিকে চিনতে পারলি না, যদি চিনতে রে বাকি সন্তানগুলা না নিয়ে আমার নাতিকে নেওয়ার জন্য তোরা পাগল হইয়া যাইতি, তোদের নসিবে নাই, এই জন্য আমার নাতিকে তোরা চিনতে পারলে না। আব্দুল মুতালিব বিনয় 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 কান্না করতে শুরু করলো। কান্না করতে করতে ঘরের ভিতরে যখন ঢুকে যাইবে, ঘরের ভিতরে ঢুকার সময় শুনতেছে একটা ঘোড়ার পায়ের শব্দ শোনা যায়, ঘোড়া আস্তে 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 হাঁটিয়ে আইতেছে। যেই মাত্র আব্দুল মুতালিব পিছন দিকে তাকাইল, তাকাইয়া দেখতেছে একটা ঘোড়া, বয়স্ক একটা ঘোড়া, ওই ঘোড়ার উপর একটা মহিলা, বয়স্ক একটা মহিলা শুকায় গেছে, শুকনা হয়ে গেছে মহিলাটা। ওই মহিলার কাছে আব্দুল মুতালিব দৌড়ায় গেছে। আব্দুল মুতালিব ডাক দিয়া কই ও মা গো, তোমার কাছে আমি কিছু চাই না, তুমি যা চাও আমি তাই দিব, আমার নাতিকে তুমি নিয়ে নাও, আমার নাতিকে তুমি নিয়ে নাও। ওই মহিলায় ডাক দিয়া কয় ও আব্দুল মুতালিব, তোমার নাতির বাবা কি করে? ওই আর বইল না, এই কথা আর বইল না, আমার নাতির বাবা আমার সন্তান আব্দুল্লাহ, আমার নাতি করে যা টুকরা দুনিয়ার জমিনে আসার আগে বিদায় নিয়ে চলে গেছে। আমি আর আমার বৌমা আর আমার নাতি, আমার পরিবারে 3 জন আছে, আমি তোমার কাছে হাত জোর করছি গো, আমার নাতিকে ফিরাইয়া দিও না, আমার নাতিকে তুমি নিয়ে যাও, তোমার বুকের দুধ আমার নাতিকে খাওয়াইবা। 10 দিনের দিন আমার নবীকে নিয়ে যখন হালিমার কাছে হাত জোর করতেছে, হালিমা বলতেছে ও আব্দুল মুতালিব দেখো তাকাইয়া, আমার কোলে 1.5 বছরের একটা সন্তান, আমার 1.5 বছরের সন্তান আজকে যাব 2 দিন হয়ে গেছে গো, আমার সন্তানরে আমি দুধ খাওয়াইতে পারি না, আমি নিজেও কিছু খাইতে পারি না, আমি তাইফের জমিনে একেবারে গরিব একটা মহিলা, আমার স্বামীও গরিব, আমি কিছু খাইতে পারি নাই বিদায় আমার বুকের স্তনগুলা শুকায় আমার বুকের হাতের সাথে লাগিয়া গেছে, আমার সন্তানরে আমি দুধ খাওয়াইতে পারি নাই, আমি তোমার নাতিকে কি করে দুধ খাওয়াইব? যদি তোমার নাতিকে আমি নেই, আমি তোমার নাতিকে দুধ থেকে খাওয়াইব, আমার স্তনগুলো শুকায় গেছে, আমার সন্তানরে আমি খাওয়াইতে পারি না গো। ও আব্দুল্লাহ, আমি তোমার নাতিকে নিয়ে কি করব? আব্দুল মুতালিব ডাক দিয়া কয় হালিমা
যাইতাই আমার নাতির চেহারাটা তুমি দেখো না যদি দেখতাই গো আমার নাতিকে তৈয়া তুমি যাইতে পারতাই না মা হালিমা ডাক দিয়া কয় আব্দুল মুতালিব তুমি যখন এইভাবে বলতেছো ওই তোমার নাতিকে আমার একবার দেখাও যেই মাত্র আমার নবীজি 10 দিনের সন্তান শিশু নবীকে লইয়া যখন হালিমার কাছে গেল হালিমা তাকায়া দেখতেছে একবার আমার নবীজির চেহারার দিকে তাকায় আরেকবার আসমানের চন্দ্রের দিকে তাকায় একবার নবীজির চেহারার দিকে তাকায় আরেকবার আসমানের চাঁদের দিকে তাকায় এইভাবে তাকাইতে তাকাইতে একবার ওইদিকে তাকায় একবার ওইদিকে তাকায় এইভাবে তাকাইতে তাকাইতে হালিমা পাগলের মতো হইয়া গেছে আব্দুল মুতালিব ডাক দিয়া কয় হালিমা ও হালিমা তুমি কি পাগল হইয়া গেছো নাকি একবার ওইদিকে তাকাইতাছো আরেকবার তুমি উপরে তাকাও কারণটা কি তুমি কি পাগল হইছো নি কই না 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 আমি পাগল হই নাই আমি তো তোমার নাতির চেহারা দেখতেছি আসমানে চাঁদেরও কলঙ্কের দাগ আছে চাঁদের মধ্যে কলঙ্কের দাগ আছে কিন্তু তোমার নাতির চেহারার মধ্যে জান্নাত পরিমাণ কোন দাগ নাই নূরে জল 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 করতেছে এই চেহারা দিকে তো আমি পাগল হয়ে গেছি আমি তোমার নাতিকে আমি নিয়ে যাইব যেই মাত্র মা হালিমা আব্দুল মুতালিবকে বলল ও আব্দুল মুতালিব তোমার নাতি শিশু নবীকে আমার কোলে দাও আমার কোলে দাও মা হালিমার সন্তানরে বুড়ার উপরে রাখিয়া ও হালিমা আমার নবীজিকে কোলের মধ্যে নিয়ে যখন বুকের সাথে এইভাবে আজাইছে হাউ হাউ কইরা একটা চিৎকার মাইরা দিছে গো হালিমায় মনে একটা চিৎকার মারছে আব্দুল মুতালিব ডাক দিয়া কয় হালিমা ও হালিমা তুমি আমার সন্তানকে ভুলে আমার নাতিকে ভুলে নিয়া কেন তুমি চিৎকার মারলা কারণটা কি একবার বলো না মা হালিমা ডাক দিয়া কয় আব্দুল মুতালিব আমার চেহারা দিকে তাকায় দেখো আমার বুকের দিকে একবার তাকাও না প্রথম তো তোমাকে আমি বলছিলাম আব্দুল মুতালিব তোমার নাতিকে আমি নিতে পারবো না যাবত 2 দিন হয়ে গেছে আমি কিচ্ছু খাইতে পারি না না খাওয়ার কারণে আমার বুকের স্তনগুলা শুকাইতে একবারে বুকের হাড্ডির সাথে মিশে গেছে আমার স্তনগুলা একেবারে সমান হয়ে গেছে এখন আমি যেই মাত্র তোমার নাতিকে আমার বুকের সাথে আজাইলাম খোদার কসম আমার শুকনা স্তনগুলা দুধে একেবারে ভরপুর হয়ে গেছে আমাকে দেখতে লাগে একেবারে 16 বছরের যুবতী আমি এমন হইয়া গেলাম গো এই জন্য আমি একটা চিৎকার মারলাম আমি সহ্য করতে পারি না এইটা কিভাবে সম্ভব আমার শুকনা স্তনগুলা কি করে দুধে ভরপুর হইয়া গেল এই জন্য আমি চিৎকার মারলাম আব্দুল মুতালিব ডাক দিয়া কয় হালিমা গো ও হালিমা আমার নাতিকে এখনো চিনতে পারো নাই যাও আমার নাতিকে নিয়ে যাও মা হালিমা যখন আমার নবীজিকে কোলে নিয়া যখন পিছন দিকে মুখ ফিরাইয়া চলে যাওয়ার সময় ঘোড়ার দিকে তাকাইয়া দেখতেছে ঘোড়াটাও 20 বছরের ঘোড়ার মতো যুবক হয়ে গেছে কারণটা কি আব্দুল মুতালিবকে ডাক দিয়া কয় ও আব্দুল মুতালিব দেখো না আমার ঘোড়ার দিকে তাকাইয়া দেখো যে তায়েফের জমিন থেকে মক্কার জমিনে আসতে 3 ঘন্টা সময় লাগে ওই জায়গায় আমার ঘোড়ার উপরে জ্বর হইয়া আমি আসতে আমার 3 দিন সময় লাগছে কারণটা হলো আমার ঘোড়ায় হাঁটতে পারে না বুড়া হয়ে গেছে বিদ্রোহ হয়ে গেছে ঘোড়ার গায়ে কোনো শক্তি নাই যেই মাত্র আমি তোমার নাতিকে আমার কোলে নিলাম গো আমার ঘোড়াটা সঙ্গে সঙ্গে 20 বছরের ঘোড়ার মতো যুব
যুবক হয়ে গেছে, তোরাইয়া নাচতে আরম্ভ করলো। ও আব্দুল মুতালিব, কারণটা কি? কারণ বুঝো নাই, বুঝবাই আমার নাতিকে নিয়ে তুমি চলে যাও। যেই মাত্র আমার নবীকে নিয়ে চলে যাইব, ওই সময় বলতেছে মক্কার জমিনে যখন এসেছি, আল্লাহর কাবা ঘরটাকে একটু তাওয়াফ করে যায়, একটু জিয়ারত করে যায়, কাবা ঘরটাকে একটু তাওয়াফ করে যায়। কাবা ঘরের কাছে গিয়ে একটা পাথর আছে, হাউজে আসওয়াদ, একটা পাথরের নাম হাউজে আসওয়াদ। ওই পাথরটাতে মাহারে মা গনে গনে 3 হাত উপরে, কিন্তু পাথরের কাছে যাইতে পারে নাই। ওই সময় মাহারে মা লাব্বাইক লাব্বাইক বলতেছে, আর তাকায়া দেখতেছে বিভিন্ন মানুষরা পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য একজনের উপর আরেকজন মুস্তাকায়া করতেছে। কিন্তু মা হালিমা বলতেছে, আমি 3 হাত দূরে, আমি হাউজে আসওয়াদ পাথরের কাছে যাইতে পারি না। আমি হঠাৎ কইরা দেখতেছি ওই পাথরটা বাতাসের মতো শূন্যের সাথে উড়িয়া আসিয়া ওই শিশু নবীর জবান মুবারকের মধ্যে চুমু দিতেছে। বলেন না সুবহানাল্লাহ। মা হালিমা এই দৃশ্য দেখা বলতেছে, রে কোন সন্তান যে আমার কোলের মধ্যে উঠাইলাম, আমার জীবন নিশ্চয় ধন্য হয়ে যাইব। আমার নবীকে মা হালিমা নিয়া উনার ঘরের ভিতরে যখন চলে যাইবে, বাড়িতে যখন চলে গেছে, উঠানের মধ্যে যখন ডান পাওটা ফাড়া দিল, দিয়া বলতেছে, আমি পাও ফালাইব কি না আমি জানি না। ও জগৎবাসী রে, আমি একবার আমার ঘরের দিকে তাকাইলাম, তাকাইয়া বলতেছি, না এই ঘরটা আমার না, এই বাড়ির ঘর আমার না, এটা আমার না। আবার বলি না এটা তো আমার বাড়ি, আবার বলি না এটা আমার বাড়ি না। এইভাবে আমি চিন্তা করে গেলাম, কি হইল রে, কি হইল? আমার পাশের মহিলারা ডাক দিয়া কয়, হালিমা তোমার বাড়িতে আসিয়া তুমি কেন বলতেছো এটা তোমার বাড়ি না? আবার বলতেছে এটা তোমার বাড়ি, বলতেছে এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, আমার বাড়ি না আমার বাড়ি। কি তুমি আবল তাবল বলতেছো, পাগল নাকি তুমি? হালিমা ডাক দিয়া করে, মহিলারা শুনো শুনো, কোন কারণে আমি এই কথাগুলো বলতেছি? আমি 10 দিন হয়েছে রে, 10 দিন পূর্বে আমার ওই বাড়ি চাইরা আমি চলে গিয়েছিলাম। আমি আমার মুখে কোনো খানা পড়ে নাই 2 দিন পর্যন্ত, আমি রাস্তায় ছিলাম। 10 দিন পূর্বে আমি যখন বাড়ি থেকে চলে যাই, ওই সময় আমার বাড়ির পাশে থেকে একটা বড়ই গাছ দেখা যায়। ওই বড়ই গাছটা শুকাতে একবারে মরে গিয়েছিল। এখন দিয়ে তাকাইয়া দেখতেছি ওই বড়ই গাছটা এমন সবুজ রঙের পাতা গজাইছে, আর সুন্দর সুন্দর বড়ই দেখা যায়। কারণটা কি আমি বুঝতে পারলাম না। এই জন্য আমি বলতেছি এই বাড়ি আমার না, আবার বলি না বাড়িটা আমার। আবার মহিলারা বলতেছে তোমার এই বাড়ি, এটা হলো আল্লাহর কুদরত, যাও তোমার ঘরের ভিতরে চলে যাও। যেই মাত্র মা হালিমা ঘরের ভিতরে গেল, এইভাবে আমার নবীজিকে লালন পালন করতে 1 মাস হয়ে গেছে। 1 মাস পরে বাড়ির সম্পূর্ণ মহিলার ডাক দিয়া কয়, হালিমা ও হালিমা, তোমার ঘরে তো কোনো বাতি জ্বলতো না, তোমার কোনো টাকা পয়সা ছিল না, তুমি টাকা পয়সার অভাবে তুমি তেল আনতে পারো নাই, এই জন্য তুমি অন্ধকারে তুমি তাকায়। এখন দেখতেছি 1 মাস পর্যন্ত তোমার ঘরের বাতি নিবে না। এটা কারণটা কি? তুমি এত টাকা কোথায় পাইলা, এত টাকা কোথায় পাইলা? মা হালিমা ডাক দিয়া কয়, মহিলারা রে, আমার ঘরে কোনো তেল নাই, বাতিও জ্বালাই নাই। কই নাই, তুই যদি জ্বালাও না তোমার ঘরের ভিতরে এত আলো কেন, এত আলো কেন? রাইতে দিনে 24 ঘন্টা তোমার ঘরের ভিতর থেকে আলো বাহিরে পর্যন্ত আসে। ও হালিমা, কারণ কি? কয় আমার ঘরের ভিতরে কোনো বাতি নাই, কিছু নাই। আমার ঘরের ভিতরে একটা সন্তান আমি মক্কার জমিন থেকে আনছিলাম, ওই সন্তানের চেহারার নূরে আমার ঘরটা আলোকিত হইয়া গেছে। এইভাবে যখন আমার নবীজিকে মা হালিমা 1.5 বছর পর্যন্ত লালন পালন করতে লাগলো। 1.5 বছর হয়ে গেছে। 1.5 বছর পর সন্ধ্যার সময় রে, হালিমার ঘরের ভিতর থেকে শুনতেছে বাহিরে
কিয়ামত হয়ে গেল, কিয়ামত হয়ে গেল। হালিমা ঘর থেকে বাহির হইয়া মহিলাদেরকে ডাক দিয়া কয়, রে মহিলারা, তোরা পাগল হয়ে গেলে নাকি? কিয়ামত কিয়ামত কি বলতেছো? সাবুল তাবুল তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? ওই মহিলারা ডাক দিয়া কয়, হালিমা কিয়ামত কিয়ামত কেন বলতেছি? আর আমাদের ঘরের ভিতর থেকে আমাদের কাপড় চোপড়, টাকা পয়সা, স্বর্ণ অলংকার যা কিছু আছে আমরা বাহির করে আনতেছি। আর কিয়ামত কিয়ামত কেন বলতেছি? তুই একবার আসমানের দিকে তাকাইয়া দেখ, তুইও নিশ্চয় বুঝতে পারবে। মা হালিমা যখন আসমানের দিকে তাকাইলো, তাকাইয়া দেখতেছে আসমানের চাঁদে লাফালাফি করতেছে। মা হালিমা কয়, ঠিক আছে, কিয়ামত বুঝি হইয়া যাইব রে, আজকে বুঝি আর দুনিয়া থাকবে না, কিয়ামত হইয়া যাইব। মা হালিমা এখন কিয়ামত কিয়ামত বলতেছে। কেন বলতেছে? এখন যদি আসমানের একটা চাঁদ যদি আজকে সন্ধ্যার সময় লাফালাফি করে আসমানে, একবার যায় পূর্ব দিকে, একবার যায় উত্তর দিকে, একবার যায় দক্ষিণ দিকে, আরেকবার যায় পশ্চিম দিকে, এইভাবে যদি লাফালাফি করে আমরা যদি দেখি, আমরা কি ঘরে বসে থাকতে পারবো নি? আমরা যদি কিয়ামত কিয়ামত বলে আমরা দৌড়তে আরম্ভ করব। কিন্তু মা হালিমা এই দৃশ্য দেখে হালিমায় বলতেছে, কিয়ামত কিয়ামত কিয়ামত। হালিমার ঘরের ভিতরে যা কাপড় চোপড় ছিল, ওই কাপড় চোপড় ঘরের ভিতর থেকে বাহির করলো। বাহির করিয়া ওনারা চলে যায় এই দেশ থেকে। ওই সময় বলতেছে, আমার অজু করার জন্য একটা বদনা ছিল, ওই বদনাটা আমি আনবো। ওই বদনা আনার জন্য যখন ঘরের ভিতরে যায়, যাওয়ার সময় ঘরের ভিতর থেকে বদনাটা নিয়ে যখন আসবে, ওই সময় আমার হালিমার চক্ষুটা আমার নবীজির দুলার উপরে পড়ে গেল। যেই দুলনার মধ্যে আমার নবীজি শুয়ে ছিল, ওই দুলনার মধ্যে হালিমার চক্ষুর নজরটা পড়ে গেল। হালিমায় দেখতেছে আমার নবীজির শাহাদাত আঙ্গুলের ইশারায়, আঙ্গুলটা যেই দিকে নেয় ওই দিকে চন্দ্র চলে যায়, আবার যখন ওই দিকে আনে ওই দিকে চারটা চলে আসে, আবার যখন ওই দিকে দেয় চারটা ওই দিকে চলে যায়, আবার যখন ওই দিকে আনে চারটা ওই দিকে চলে আসে। মা হালিমা ঘরের ভিতর থেকে ডাক দিয়া গো, সাদির হালিমা মহিলারা রে, কিয়ামত হবে না, কিয়ামত হবে না, তোরা কি বলতেছস? তোরা আর কিয়ামত কিয়ামত বলিস না। ওই চাঁদের খেলার রিমোট আমার ঘরের ভিতরে, ওই রিমোট দিয়ে যেই দিকে টিপা দে ওই দিকে চন্দ্র চলে যায়, যেই দিকে টিপা দে ওই দিকে চলে আসে।